আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা দেখতে দেখতে আমাদের বাস্তব সংখ্যার অধ্যায় শেষ করেছি। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে লসাগু গসাগু অধ্যায়, যেখানে আমরা প্রায় ক্লাস নাম্বার 6 দিয়ে আমরা শুরু করব। তো চলেন দেখি আজকে আমাদের যেটা দেখেন ক্লাস নাম্বার 6 শুরু হতে যাচ্ছে, এবং 6-এ আমাদের কি কি থাকছে সেটা আমরা একটু যদি দেখে নিই। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন লসাগু গসাগু অধ্যায় শুরু হচ্ছে, যেটা আমরা দিয়ে শিখবো, অর্থাৎ টাইপ ভিত্তিক। MM1-এ আমরা শিখবো বেসিক, এবং MM2-তে শিখবো হচ্ছে নির্ণয় পদ্ধতি। ওকে, এই দুইটা টাইপের আজকে আমাদের আলোচনা। প্রথমে আসেন, আমাদের যে বেসিক জিনিসটা এটাকে বুঝতে হবে। যে কোনো জিনিসের বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে আমরা দুইটা বিষয় আমরা শেখার চেষ্টা করব। একটা হচ্ছে লসাগু, আর একটা হচ্ছে গসাগু। একটা হচ্ছে লসাগু, একটা হচ্ছে গসাগু। যেমন এইটার লতে আমরা বুঝি হচ্ছে লঘিষ্ঠ। এটা লতে কি বোঝানো হয়? লঘিষ্ঠ। দন্তাস্বয়কার হচ্ছে সাধারণ, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ। আর গয়রস্যুতে হচ্ছে গুণিতক। খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, হ্যাঁ। আর গসাগুতে হচ্ছে গতে হচ্ছে গরিষ্ঠ, মানে বড়। গরিষ্ঠ, এটা হচ্ছে গরিষ্ঠ। দন্তাস্বয়কার হচ্ছে সাধারণ। আর এই গয়রস্যুতে হচ্ছে গুণনীয়ক, অর্থাৎ ফ্যাক্টর। গুণনীয়ক, খেয়াল করেন। অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি এখানে, এটা হচ্ছে লিস্ট। খেয়াল করেন, লিস্ট। সাধারণ মানে হচ্ছে কমন। আর গুণিতক মানে হচ্ছে কি? গুণিতক মানে হচ্ছে মাল্টিপল শব্দটার অর্থ হচ্ছে গুণিতক। আর এটাতে কি হবে? গরিষ্ঠ হচ্ছে হাইয়েস্ট, তাই না? গরিষ্ঠতে হচ্ছে হাইয়েস্ট হবে। হাইয়েস্ট, সাধারণ হচ্ছে কমন, হাইয়েস্ট কমন, আর গুণনীয়ক মানে হচ্ছে ফ্যাক্টর। প্রিয় ভাই বোন, বিসিএস প্রশ্ন কিন্তু আপনার, এবং এই ব্যাংকে হচ্ছে ইংরেজি শব্দগুলো তো জানতে হয়, তার জন্য একটু বলে দিলাম। এখন কথা হচ্ছে যে ভাইয়া, এখানে যে দুটো বিষয়, একটা গুণিতক আর একটা হচ্ছে গুণনীয়ক। গরিষ্ঠ মানে বড়, সাধারণ মানে তো সবার মধ্যে যা থাকে, লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ মানে যা হচ্ছে সবার মধ্যে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে গুণিতকটা কি জিনিস আর গুণনীয়কটা কি জিনিস, এই দুটো বিষয় এখন আমরা একটু জানার চেষ্টা করব। তো দেখেন, প্রথমে আমরা যদি বলি যে গুণিতকটা কি, মনে রাখবেন গুণিতক ভাই এক কথায় নামতা পড়া। নামতা, যা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, যেটা অসীম পর্যন্ত বিস্তৃত। যেমন আমি যদি বলি যে চারের গুণিতকগুলো কি কি, আপনি বলবেন 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে, ইহজনম চলতে থাকবে। আর আরেকটা যেটা আমরা বললাম, গুণনীয়কটা কি? মনে রাখবেন, গুণনীয়ক যেই শব্দটাকে আমরা বলি, অর্থাৎ ফ্যাক্টর আমরা যেটাকে বলি, ভাজক সংখ্যা সেটা, উৎপাদক সেটা। মানে যে সংখ্যা দিয়ে আপনি কিছু সংখ্যাকে ভাগ করতে পারবেন। যেমন আমি যদি বলি যে 8-এর গুণনীয়ক কোনগুলো, মানে 8-এর গুণনীয়ক বলতে 8কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেটাকে বলা হয় গুণনীয়ক। যেমন দেখেন, আপনি 8কে ভাগ করতে পারবেন 8 দিয়ে, 8 8, 8 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, 4 × 2 = 8, আবার 4 দিয়েও ভাগ করা যাচ্ছে, 4 × 2 = 8। ওকে, মানে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে সেটা হচ্ছে গুণনীয়ক। আমি আশা করব আপনারা এই বেসিক জিনিসটা সবাই ধারণা পেয়ে গেছেন। এটাই হচ্ছে আমাদের MM1। এখন আমরা চলে যাব MM2-তে। প্রিয় ভাই বোন, খুব মনোযোগের সাথে খেয়াল করেন। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি MM2-তে। আচ্ছা, MM2-তে আমাদের আলোচনাটা কি সবাই একটু খেয়াল করবেন। MM2 এর আলোচনা বিষয় হচ্ছে নির্ণয় পদ্ধতি, মানে আমি কিভাবে নির্ণয় করব। আচ্ছা, প্রথমেই আসেন গসাগু নির্ণয়ের প্রসেসটা একটু দেখে নেবেন। ভাইয়া, গসাগু নির্ণয়ের প্রসেসটা মনে রাখবেন, আমরা ছোট সংখ্যা দ্বারা বড়টাকে ভাগ করব। ছোট সংখ্যা দ্বারা বড়টাকে ভাগ করব। বড়টাকে কি করব? ভাগ করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। কতক্ষণ ভাগ করতে থাকবো? যতক্ষণ না ভাগশেষ 0 হয় ততক্ষণ আপনি ভাগ করতে থাকবেন। ওকে, মনে থাকবে। আর যে সংখ্যার মাধ্যমে মিলে যাবে ওটাই হচ্ছে আপনার গসাগু। আমরা যাচ্ছি ধীরে ধীরে। আর লসাগু মানে আপনি মনে রাখবেন, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবেন সবার মধ্যে যদি যায় আলহামদুলিল্লাহ, কমপক্ষে 2টার মধ্যে থাকতে হবে। মানে এমন একটা সংখ্যা আপনি নেবেন যেটা দ্বারা আপনি ধরেন 3টা সংখ্যা দেওয়া আছে, এই 3টা সংখ্যার মধ্যে 3টার মধ্যে গেলেই তো ভালো, আর কমপক্ষে 2টার মধ্যে যদি যায় সেটাও হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। এইবার চলেন আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে 15 এবং 25-এর গসাগু কত? গসাগু বের করছে, এই যে গসাগু বের করতে বলছে। গসাগু মানে হচ্ছে ছোট সংখ্যা দিয়ে বড়টাকে আমরা ভাগ করব। তাহলে এখানে 15 ছোট, এটা বড়, তাহলে 15 দিয়ে আপনি ভাগ করবেন কাকে? 25-কে। তাহলে 15 25-এর মধ্যে যাচ্ছে কয়বার ভাই? একবার যাচ্ছে। দেখেন 15-কে 15, অবশিষ্ট কত? 25 থেকে 15 বাদ দিলে 10। ভাগশেষ কিন্তু 0 হয় নাই,
ভাগশেষ 0 না হওয়া পর্যন্ত এইভাবে ভাগ করতে থাকতে হবে। তাহলে এখন এই 10টা এভাবে দাগ দিবেন, এই সংখ্যাটা নামায় নিয়ে আসবেন। তাহলে 10 এর মধ্যে একবার যাচ্ছে, 10 কে 10, অবশিষ্ট 5, এখনো 0 হয় নাই। এবার দেখেন এই 10 নামায় নিয়ে আসবেন, মানে একটা একটা সংখ্যা করে নামাবেন, প্রথমে এটা, তারপর এটা, এরপর আরো যদি যায় আরো নামাবে। 5 এর মধ্যে দুইবার যাচ্ছে, 5 দুগুণি 10, দেখেন তো ভাগশেষ 0 হয়েছে কিনা। যে সংখ্যা দিয়ে ভাগ করার ফলে 0 হয়েছে সেটাই হচ্ছে আমাদের মূল গসাগু হবে। অর্থাৎ দেখেন যে 5 সবার মধ্যে, মানে 5 দিয়েই ভাগ করে আমরা অ্যানসারটা পেয়েছি, যার জন্য এই 5 হচ্ছে আমাদের এর গসাগু হবে। সুতরাং আমাদের অ্যানসারটা হবে কত বলেন তো? এই 5 হচ্ছে আমাদের গণিতের মূল অ্যানসার। পরের কোশ্চেনে আসেন ভাইয়া। এবার দেখেন আমাদের তিনটা সংখ্যা আছে, 24, 30, 77, এর গসাগু কত? আগেই বলেছি প্রথম কাজ কি, ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করব। তার মানে আমরা লিখবো, দেখেন 24 দিয়ে ভাগ করেন 30 কে। আচ্ছা 24 দিয়ে যদি 30 কে ভাগ করি, কয়বার যাবে? 30 এর মধ্যে একবার, 24 কে 24, অবশিষ্ট থাকবে 6। এবার এই সংখ্যাটা নামায় নিয়ে আসবেন, যেহেতু ভাগশেষ 0 হয় নাই। দেখেন 4 ছক 24, মিলে গেছে। মিলেছে না? কোন সংখ্যার মাধ্যমে মিলেছে? 6 এর মাধ্যমে। এই 6 হচ্ছে আমাদের এই দুটি সংখ্যার গসাগু হচ্ছে 6। আরো একটা সংখ্যা কিন্তু থেকে গেছে, তার মানে এই 6 দিয়ে পরবর্তী 77 কে আপনি ভাগ করবেন। তাহলে 6 দিয়ে 77 কে যদি আমরা ভাগ করি, আমরা কত পাবো? 6 12 আমরা 72 পাবো, অবশিষ্ট হচ্ছে 5। এই সংখ্যাটা নামায় নিয়ে আসেন। 5 এর মধ্যে কয়বার যাচ্ছে? একবার, 5 কে 5, অবশিষ্ট কত ভাই? 1। এই 1 দিয়ে এবার 5 এর মধ্যে দেখেন এটা নামায় নিয়ে আসবেন, 1 5 এর মধ্যে 5 বার যায়, তাহলে 5 কে 5, এই যে মিলে গেল 0। কোন সংখ্যার মাধ্যমে মিলছে ভাই? 1 এর মাধ্যমে মিলছে, যার জন্য এটার অ্যানসারটা হচ্ছে 1 হবে। ওকে, যার জন্য এটার অ্যানসারটা হবে 1। দেখেন সবাই বুঝে নেন, এই যে এটার অ্যানসারটা হচ্ছে 1। এরপর আসেন পরের কোশ্চেনটা ভাইয়া, সেম ভাবে দেখেন গসাগু, চারটা সংখ্যার গসাগু। ভাই 4টা দিক, 10টা দিক, 20টা দিক, ফ্যাক্টর না, ছোটটা দিয়ে ভাগ করবেন, তারপরে ভাগ করবেন, তারপরে ভাগ করবেন, এইভাবে। অর্থাৎ আমরা 32 দিয়ে যদি এখন 48 কে ভাগ করি, 32 এর মধ্যে একবার যায় ভাই, 32 কে 32, অবশিষ্ট থাকে কত? 16। এবার নামাই নিয়ে আসেন, এই 32 এর মধ্যে যদি দেন 16 দুগুণী 32, ভাই মিলে গেছে, 16 এর মাধ্যমে মিলছে, 16 গসাগু এই দুটো। এবার 56 আছে, এই 16 দিয়ে এবার 56 কে ভাগ করেন, 3 16 কত? 48, অবশিষ্ট কত থাকে? 8 থাকে। এবার এই সংখ্যা নামাই নিয়ে আসেন, যেহেতু ভাগশেষ তো 0 হয়নি, 0 হতে হবে। তাহলে 8 16 এর মধ্যে কয়বার যাচ্ছে? দুইবার, 8 দুগুণী 16, মিলে গেছে। কোন সংখ্যার মাধ্যমে মিলছে? 8 এর মাধ্যমে। এই 8 হচ্ছে গসাগু এই তিনটা সংখ্যা। পরে আসেন 80, 80 যখন নেবেন, 80 এর মধ্যে 8 কয়বার যায় ভাই? 4 2, অর্থাৎ 20 বার যাচ্ছে, 80 মিলে গেছে। কোন সংখ্যার মাধ্যমে মিলছে? 8 এর মাধ্যমে। সুতরাং এই সংখ্যাটার গসাগু হচ্ছে 8 হবে। তাহলে এটা অ্যানসার কত? 8। দেখেন এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এরপরে আসেন ভাইয়া, পরের কোশ্চেনটা আমাদের বলছে লসাগু নির্ণয়। প্রথমে বলছে 2 4 8, লসাগু সিস্টেমটা হচ্ছে এইভাবে নিচে দাগ দিবেন, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবেন যা কমপক্ষে দুইটার মধ্যে যাবে, আর সবার মধ্যে গেলে তো বেশি ভালো হয়। এরপরে আমরা যে ম্যাথটা ফলো করব, খেয়াল করেন, লসাগু বের করতে বলছে 12 18 20 এবং 105। তাহলে 12 লিখবো, 18 লিখবো, 20 লিখবো, 105 লিখবো, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যা সবার মধ্যে যাবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন, যদি আমি এটাকে 3 দিয়ে ভাগ করি, 3 এ 4 12 হয়, 3 6 18 হয়, 20 লিখে দেন, 3 এর মধ্যে 35 বার যায়, আর যাবে না। এবার দেখেন 2 দিয়ে দিতে পারি, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 10 দুগুণী 20, আর 35 রেখে দিব। কমপক্ষে দুইটার মধ্যে কিন্তু যাওয়াই লাগবে। 2 দিয়ে যদি দেন কত হয়? 2 কে 2, 3 রাখবো, 5 দুগুণী 10, 35। এবার আমরা 5 দিয়ে দিতে পারি, 1 3, 5 কে 5, 5 7 35। এবার কি, যে সংখ্যাগুলো হয়েছে এগুলো গুণ করবেন। তার মানে আমরা পাচ্ছি 3 গুণিত 2। দেখেন খেয়াল করেন, এই যে 3 দুগুণী 6, 5 6 30, 30 দুগুণী কত? 60। আচ্ছা 60 গুণিত 3 7 21, এই যে 3 7 21 গুণ করলে কত হচ্ছে? দেখেন 6 কে 6, 6 দুগুণী 12, আর এই যে 0 1260। এই 1260 হচ্ছে আমাদের লসাগু। ওকে, এরপরে আসেন পরবর্তী কোশ্চেন কি বলছে। বলা হয়েছে 3 আর 6 এর গুণিতক। ভাইয়া গুণিতক মানে একটু আগে বলছিলাম আপনাদেরকে, গুণিতক মানে হচ্ছে আপনি সরাসরি নামতা পড়বেন। তাহলে 3 এর যদি গুণিতক বের করেন, 3 কে 3, 3 দুগুণী 6, 3 3 9, 3 4 12, 3 5 15, হ্যাঁ 18, তারপর হচ্ছে আপনার 21 24 27, এইভাবে চলতে থাকবে। আর 6 যদি দেখেন, 6 কে 6, 6 দুগুণী 12, হ্যাঁ 3 6 18, 4 6 24, 5 6 30, তারপরে 36, এইভাবে চলতে থাকবে। গুণিতক মানে হচ্ছে যা সবার মধ্যে কমন আছে, এখানে দুইটার কথা বলছে। তাহলে সেক্ষেত্রে এখানে দেখেন কমন আছে 6 6, কমন আছে 12 12, কমন আছে 18 18। ভাইয়া কিন্তু অপশনে দেখেন 6 কিন্তু নাই, যদি 6 অপশনে থাকতো 6 অ্যান্সার হইতো, যদি 12 থাকতো 12 অ্যান্সার হইতো, যেহেতু নাই, এর পরবর্তী সংখ্যাটা সবার মধ্যে আছে, সেটা অ্যান্সার। সুতরাং 18 18 উভয়ের মধ্যে আছে, এটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার হবে 18 18। প্রিয় ভাই বোন,
একটা কথাই বলবো, আমাদের কিন্তু এই যে বেসিক ক্লাসটা শেষ হয়েছে, আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলের যে কমেন্ট, এই কমেন্ট সেকশনে আপনারা একটু জানাবেন যে আপনারা বেসিক জিনিসগুলো বুঝতেছেন কিনা। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু পেয়ে থাকবো। সুতরাং আপনারা অবশ্যই ক্লাসটা দেখার পরে যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, একটু করে কমেন্ট করবেন, ওকে? তাইলে সব থেকে ভালো লাগবে, ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়তে থাকবে। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।